ঘর জামাইয়ের বাচ্চা, তোকে না সেই কখন বলেছি আমার খিদা লাগছে, তুই এখন আমার খাবার আনিসনি কেন? বউ, আমার তো সবসময় মাঠে ঘাটে গিয়ে কাম করতে হয়, তুমি তো সময় মতো খাবারটা নিজেও বাইরে খাইতে পারো। এই ঘর জামাইয়ের বাচ্চা, তোকে কি আমার বাবা খাইয়ে পড়িয়ে ঘর জামাই করে রেখেছে শোকে যে সাজিয়ে রাখার জন্য, নাকি আমার কাজ করে দেওয়ার জন্য? পায়েল, আমি জানি আমি এই সংসারে ঘর জামাই, এর জন্যই তো আমারে সবাই ঘর জামাই বলেই ডাকে। শোনো পায়েল, আমি ঘর জামাই হই আর যাই হই, আমি তো তোমার স্বামী। তোমার কথা শুনলে আমার অনেক কষ্ট লাগে। আহারে, আমার স্বামী আইছে। হাই, তোর কোনো যোগ্যতা আছে আমার স্বামী হওয়ার? আমার বাবা দয়া করে তোর সাথে আমার বিয়ে দিছিল, তা না হলে তোর যে কি অবস্থা করতাম। এখন যা, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি আমার খাবার রেডি কর। এই ঘর জামাই, আজকাল তোমার দেখা পাই না কেন? কোথায় থাকো শুনি? কেন আম্মা, কি হয়েছে? আমি তো সবসময় বাড়িতেই থাকি। বাড়িতে থাকলে আমার কাজগুলো বলে বলে করাতে হয় কেন? হ্যাঁ, তোমাকে বলেছি না আমার কয়দিন ধরে কোমরের ব্যথাটা একটু বেড়েছে, বাজার থেকে ওষুধগুলো নিয়ে এসো। আসলে আম্মা, আমার মনে ছিল না। মনে থাকবে কি করে? শ্বশুর বাড়িতে তো আছো ঘর জামাই হয়ে, নিজের টাকা পয়সা তো খরচ করতে হয় না, বেহায়া মানুষের মতো শ্বশুরের ঘাড়ে বসে বসে খাচ্ছ, এই জন্যই মনে থাকে না। নিজের টাকায় যদি খেতে তাহলে দুনিয়াদারির খবর মনে রাখতে। আম্মা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আমি অহনে যে ওষুধটা নিয়ে আইতাছি। শোনো, বাজার থেকে এসে মাঠে যাবে। আমার ছেলেটা মাঠে কাজ করতে করতে সারা শরীর কালো হয়ে গেছে, আস্ত একটা ঘর জামাই বাড়িতে থাকতে বলে আমার সোনার চাঁদ ছেলেটা মাঠে কাজ করতে হবে। এই ঘর জামাই, আগে আমার কাজ করবি, তারপর যা ইচ্ছা সেটা করবি, যা। আমি একলা মানুষ, কয় দিকে যাবো? ও আচ্ছা, খাওয়ার সময় তো ঠিকই 10 জনের খাবার একাই খাইতে পারো, আর 10 জনের কাজ করতে পারবা না? কি কইলা তুমি? আমি একলা 10 জন মানুষের খাওন খাই? তুমি এই কথাটা কইতে পারলা? আমি অনেক কষ্ট পাইলাম, অনেক কষ্ট পাইলাম। ঘর জামাই। শালা বাবু, একটা কাম করো তো, এই যে আমার হাতের এই যে বাজারের ব্যাগটা না, এটা একটু নাও তো, আমার কষ্ট হইতেছে অনেক। কি বললেন তোলা ভাই? এই বাজারে ব্যাগ নিয়ে আমি যাবো আপনি থাকতে? না না, আমি কখনোই তো বাজারে ব্যাগ নেবো না। আপনাকে আমার বাবা এই বাড়িতে ঘর জামাই করে রেখেছে কেন? এই বাড়ির সমস্ত কাজ করার জন্য। আমি ব্যাগ নিতে পারবো না, হাঁটেন। শালা বাবু, আমি জানি যে আমি তোমাকে বাড়ির ঘর জামাই, আমি তোমাকে কাজের লোক, তোমার কাছে আমার কোনো মূল্য নাই। তারপরেও এই যে বস্তার সহ ওই ব্যাগটা নিতে আমার অনেক কষ্ট হইতাছে। আমি আপনার আগেই বলছি, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। আর তাছাড়া আমি আপনার একমাত্র শালা বাবু। আমি যদি এই বাজারে ব্যাগ হাতে করে রাস্তা দিয়ে যাই, এলাকার মানুষজন দেখলে কি বলবে? অনেক খারাপ বলবে, আপনাকে খারাপ বলবে। আপনি নিয়ে চলেন। ঠিক আছে ভাই, তোমার আর ব্যাগ ধরতেই ভুল না। ভালোই হয়েছে, আমার জন্য অনেক ভালো হয়েছে। এই বোকা ঘর জামাইটা আমার বাড়িতে থাকার কারণে আমাকে কোনো কাজকর্ম করতে হয় না। দুলাভাই, ব্যাগটা আমার। আরে কি কি আমার ব্যাগ? এসে দুলাভাই। আরে 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 কি করতেছো তুমি? বাড়ির কাছে চলে আইছি, অন তুমি ব্যাগ নিতেছো কেন? তো কি হয়েছে? আমার এখন ব্যাগ নিতে মন চাইছে তাই নিছি। আপনার সমস্যা? চলেন। আমার ছেলেটা এখনো আসতেছে না কেন? হাই হাই রে জামাই, তুমি এটা কি করলা? কেন মা, আমি আবার কি করলাম? তুমি আমার সোনার চাঁদ ছেলেটার হাতে বাজারের ব্যাগটা নিয়েছো, তোমার সাহস তো কম না? না না মা, আমি তো সেই বাজার থেকেই হ্যাঁ মা, হ্যাঁ। তোমার এই ঘর জামাই কি করছে জানো? বাজার থেকে আমার এই ভারী ব্যাগটা আমার হাতে ধরাই দিয়েছে, দিয়ে সারা রাস্তা ব্যাগ আমার এটা আনাইছে। আমার জানো কত কষ্ট হয়েছে, অনেক ভারী, দেখো আমার হাতে দাগ হয়ে গেছে। আমার আরে তুমি মিথ্যা কথা কইতাছো কেন? আমি তো নিজে হাতেই বাজারের ব্যাগটা বাজার থেকেই নিয়ে আইলাম। এই জামাই, তুমি মিথ্যা কথা বলবা না। আমার ছেলের হাতে যখন বাজারে ব্যাগ,
তখন আমার ছেলেই বাজার থেকে ব্যাগটা নিয়ে এসেছে। আরে আমার ছেলের মুখটা কি শুকিয়ে গেছে। বাবা, এই জামাই যদি তোকে আরেকবার কাজ করতে দেয় তাহলে তুই আমাকে বলবি, ওকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। সি সি মমতা, তুমি তোমার নিজের মায়ের জামাই রে গড় জামাই কথায় কথায় গড় জামাই কও, হ্যাঁ? এই তোমার কি একটু লজ্জা লাগে না? আরে তোমার নিজের সন্তান, সে না হয় একটা হাতে করে ব্যাগ নিয়ে আসছে বাজার থেকে, আর এই যে মায়ের জামাই, সে তো একটা বস্তা ভর্তি মাল মাথায় কইরা তারপরে বাড়িতে নিয়ে আসছে। সেটা কি তোমার চোখে একবার বললো না? যার যেটা কাজ সে সেটাই করবে। ও এ বাড়ির ঘর জামাই আর শফিক এ বাড়ির ছেলে, কথাটা তুমি ভুলে যেও না। বাবা আয়, ঘরে আয়। আয় ঘর জামাই, এগুলো ভিতরে নিয়ে আয়। চল বাবা। জামাই বাবাজি, তুমি অগ কথায় কিচ্ছু মনে করো না। না না আব্বা, এই জায়গায় মনে করার কি আছে? আমি তো আপনাকে বাড়ির আশ্রিত ঘর জামাই, এত কথা মনে নিলে চলবো? তোমার পাটা একটু সরাও, আমি একটু উঠি। আরে কি হইছে? এমন করে বসে আছো কেন? কোনো সমস্যা? কি হয়েছে কও? মুখ দেখে বুঝতে পারছো না কি হয়েছে? আজকে একটু গ্রামে হাঁটতে গিয়েছিলাম, পা দুইটা প্রচন্ড ব্যথা হয়েছে। পায়ে ব্যথা করতেছে, তাহলে কি করতে হইব? কি করবে বুঝতে পারছো না? আমার পা দুইটা একটু মালিশ করে দাও। তুমি এসব কি কইতেছো? আমি তোমার পাও টিপা দিব? তুমি আমার বউ, আমি তোমার স্বামী। আমি স্বামী হইয়া তোমার পাও টিপা দিলে মানুষ জানলে কি কইব? মানুষ আর কি বলবে? বড় জোর বলবে ঘর জামাই তার বউয়ের পা টিপে দিচ্ছে, বউয়ের একটু সেবা যত্ন করছে। এর বেশি আর কি বলার আছে? কেন, তোমার কি আমার পায়ে হাত দিতে লজ্জা করছে? হ্যাঁ, তুই যখন লজ্জা, তাহলে ঘর জামাই থাকছো কেন? ঠিক বলছো, আমার কোনো লজ্জা নাই। লজ্জা থাকলে কি আর কেউ ঘর জামাই থাকে? ছোটবেলায় বাপ মারে হারিয়েছি, এরপর এদিক ওদিক খায়া না খায়া দিন পার করছি। পড়াশোনা একটু করছি, তোমার আব্বা দয়া করছিল বিধায় তো তোমার লগে আমার বিয়েটা দিছে। যদি আমার কোনো জায়গা সম্পত্তি থাকতো তাইলে কি আর ঘর জামাই হিসেবে থাকতাম? তোমার ওই জায়গায় নিয়ে যেতাম। বিশ্বাস করো, এই জীবনটা আমার সহ্য হয় না। হয়েছে হয়েছে, এসব কান্নাকাটি করে কোনো লাভ নেই। আমার পা দুইটা অনেক ব্যথা করছে, মালিশ করে দাও তো। জামাই, থাক থাক, আমাকে দেখে লজ্জা পেতে হবে না। ও, পায়েলের পা টিপছো? টিপো টিপো, সমস্যা নাই। কতক্ষণ ধরে মেয়েটা বলছে আমার পা ব্যথা করছে। আচ্ছা, পায়েলের পায়ের মালিশ হয়ে গেলে আমার ঘরে একটু এসো, হ্যাঁ? আমার পাগুলাও না অনেক ব্যথা করছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। হাই, তুই বসে আছিস কেন? পা মালিশ কর। এই ঘর জামাই, যেই দেখেছে আমি ঘুমিয়ে পড়েছি আর অমনি নিজেও ঘুমিয়ে পড়েছে। না না আম্মা, হয়েছে কি, সারাদিন মাঠে কাম করছি তো, এর জন্য শরীরটা ক্লান্ত হয়ে গেছে। কোন যে জিম ধরে গেছে আমি কইতে পারি না। তুমি তো একাই কাজ করো মাঠে, আর অন্য মানুষরা তো কাজ করে না। ওরা তোমার মতো কাজ চোর না। কি কইলেন? আমি কাজ চুরি করি? তা না তো কি, কথা রেখে কাজ কর। পাঠিয়ে মমতা, তুমি এত নিচে নেমে গেছো, হ্যাঁ? সি 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 সি, শেষ পর্যন্ত তুমি মায়ের জামাইরে দিয়ে পাটি পাইতাছ। আল্লাহ রে, এই দৃশ্য দেখার আগে আমার মরণ হইল নাকি? বেশ করেছি, আমার মেয়ের জামাইকে দিয়ে আমি পাটি পাচ্ছি, তাতে তোমার এত লজ্জা আসতেছে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। চুপ, আর একটা কথা কইবা না, তোমার কোন কথাই আমি শুনতেছি। আহা আব্বা, চিল্লা পাল্লা করার দরকার নাই তো। আসলে এমনিতে রাতের বেলা তো আমি একাই থাকি,
তাই ভাবলাম আমার পাড়া টিপা দেই, সময়টাও কেটে যাইব। জামাই, এই সব মিথ্যা কথা বইলা নিজেরা আর কত সান্ত্বনা দিবা? তুমি মাঠে পরিশ্রম করে আইছো, আর এখন তোমার এই কাজগুলো করতে ভালো লাগতেছে না, সেটা আমি ভালো করে বুঝতে পারছি। আব্বা, আমি মিথ্যা কথা কইতাছি না। আসলে আমার নিজের মা তো নাই, নিজের মার তো আর সেবা যত্ন করতে পারি না। তাই যখন আম্মারে সেবা যত্ন করি, আমার মনে হয় যে আমার নিজের মারে সেবা যত্ন করতেছি। বিশ্বাস করেন, আমার একটু খারাপ লাগতেছে না। দেখছ, এই দেখছ, হ্যাঁ, তুমি যেই পোলারে এই বাড়ির কাজের লোক বানায় রাখছ, আর সেই পোলা তোমারে মায়ের আসনে বসায় রাখছে। এই, তোমার লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না তোমার? শোনো, এমন মিষ্টি মিষ্টি কথা বলে তোমার ঘর জামাই তোমার মন গলাতে পারলেও আমার মন গলাতে পারবে না। এই, এখন তুই এখান থেকে যা।